ও বাজান কইতে লাগে প্রাণে ব্যথা। এই গান শুনলে যদি গায়ের পশমিনা না দাঁড়ায়, হিডেন হিডেন কথা আছে কিছু কিছু গানে, হিডেন হিডেন কথা ওই হুনলই খারাই যাব। শুনেন কি কই, ওরে হাই রে মহরমের কথা, ওরে বাজান কইতে মনে লাগে ব্যথা। করুণ কাহিনী শুনলে বুক ফাটিয়া যায় গো, করুণ কাহিনী শুনলে বুক ফাটিয়া যায় গা। করুণ কাহিনী শুনলে ফাটিয়া যায় গো, করুণ কাহিনী শুনলে বুক ফাটিয়া ইমাম হাসানকে মারলো জহরে, তার 6 কি 7 বছরে। বাজান ইমাম হোসেনের পিছে লাগলো মাবিয়াই, ওরে ইমাম হোসেনের পিছে লাগলো মাবিয়াই, আরে ইমাম হোসেনের পিছে লাগলো মাবিয়াই। ইমাম হাসানকে মারলো জহরে, তার 6 কি 7 বছরে। ওরে ইমাম হোসেনের পিছে বাজান লাগলো মাবিয়াই, ওরে ইমাম হোসেনের পিছে লাগলো মাবিয়াই, ওরে ইমাম হোসেনের পিছে লাগলো মাবিয়াই। ওরে বাজান খেলাপতি দিবে বুঝাইয়া এই অঙ্গীকার করিয়া, মুনাফিকি করলো সেদিন এজিদের বাবাই গো, মুনাফিকি করলো সেদিন এজিদের বাবাই। কাহিনী করুণ কাহিনী শুনলে বুক ফাটিয়া যায় গো, করুণ কাহিনী শুনলে বুক ফাটিয়া যায়। ইমাম হোসেনের এক ভক্ত ছিল, তারে কুফায় পাঠাইলো খেলাপতি। ওই সময়ে অনেক বেদিন মুসলমান হয়, আমার কথা বুঝেন না বাবা, বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ। এবার ইমাম হোসেনের এক ভক্ত ছিল, তারে কুফায় পাঠাইলো। ওরে ওই সময়ে অনেক বেদিন মুসলমান হয়, ইমাম হোসেন সংবাদ পাইয়া পরিবার বর্গ সাথে লইয়া রওনা হইয়া গেল বাজান যাইতে কুফায় গো, রওনা হইয়া গেল বাজান যাইতে কুফায়। ওরে হাই রে কথা শুনতে দাও। সেদিন কুফায় যাওয়ার পথে ইবনে জিয়াদের নেতৃত্বে খেলাপতি সনদ পত্র বাজান সিগনেচার দিতে কয়, ওরে খেলাপতি সনদ সিগনেচার দিতে কয়, ওরে খেলাপতি মুখে সিগনেচার দিতে কয়। সেদিন কুফায় যাবার পথে ইবনে জিয়াদের নেতৃত্বে খেলাপতি সনদ পত্রে সিগনেচার দিতে কয়। ওরে বাজান আমিরুল মুমিন হবে ইয়াজিদ, হোসেনকে করিল তাগিদ। ওরে বাজান হোসেন বলে এই কাজ করাই আমার সম্ভব নয় গো, হোসেন বলে এই কাজ করাই আমার সম্ভব নয়। ওরে হায় মুহররমের কথা কইতে লাগে প্রাণে ব্যথা, করুণ কাহিনী শুনলে বুক ফাটিয়া যায়।
এই কথা এজিদ শুনিয়া সীমারকে দিল পাঠাইয়া, ওরে আটকাইয়া দিল তারে মরু কারবালায়। ওরে বাজান এই কথা এজিদ শুনিয়া সীমারকে দিল পাঠাইয়া, আটকাইয়া দিল তারে মরু কারবালায়। ওরে আটকাইয়া দিল ওরে বন্ধ কইরা দিল পানি, কান্দে মাথাতে মাজননী, আরো কান্দে নাতির সুগে নবী মুস্তাফায়ে গো, আরো কান্দে নাতির সুগে নবী মুস্তাফায়ে। ওরে হায় রে কইতে লাগে প্রাণের ব্যথা, ওরে শুনলে মুখ ফুটিয়া যায় গো, করুণ কাহিনী শুনলে মুখ ফুটিয়া যায়। ওরে হায় রে মোহাম্মদের কথা কইতে লাগে প্রাণের ব্যথা, করুণ কাহিনী শুনলে মুখ ফুটিয়া যায় গো, করুণ কাহিনী শুনলে মুখ ফুটিয়া যায়। হায় রে সীমারে কি করিল, হোসেনের বুকে বসিল, শির কাটিয়া হাতে লইয়া এজিদের কাছে যায়। ওরে শির কাটিয়া হাতে লইয়া এজিদের কাছে যায়, ওরে শির কাটিয়া হাতে লইয়া এজিদের কাছে যায়। হায় রে সীমারে কি করিল, হোসেনের বুকে বসিল, শির কাটিয়া হাতে লইয়া এজিদের কাছে যায়। ওরে কাফের শির কাটিয়া হাতে লইয়া এজিদের কাছে যায়, সীমার শির কাটিয়া হাতে লইয়া এজিদের কাছে যায়। ও সীমারের নাই রে মায়া নাই রে দয়া, হোসেনের মাথা হাতে লইয়া 40 দিন ঝুলাইয়া রাখে এজিদের দরজায় গো, 40 দিন ঝুলাইয়া রাখে এজিদের দরজায়। ওরে হায় মোহাম্মদের কথা কইতে লাগে প্রাণের ব্যথা, করুণ কাহিনী শুনলে মুখ ফাটিয়া যায় গো, করুণ কাহিনী শুনলে মুখ ফাটিয়া যায়। হায় রে মোহাম্মদের কথা কইতে লাগে প্রাণের ব্যথা, করুণ কাহিনী শুনলে মুখ ফাটিয়া যায়। পাঞ্জাতন করুণ কাহিনী শুনলে মুখ ফাটিয়া যায়। বাজান পাঞ্জাতনের এক অংশ ইমাম হোসেন আলীর বংশ, বাজান শহীদ হইল বাজান কঠিন কারবালায়। ও সে শহীদ হইল রে বাজান কঠিন কারবালায়, আরে শহীদ হইল রে ওই কঠিন কারবালার প্রান্তরে ইমাম হোসেন হাসানকে নিয়ে তাদের দুই ভাইকে জহরে কহরে তারা মৃত্যুবরণ করেছেন। কেন করেছেন? এটা বিধির একটা লিখন ছিল, লেখা ছিল বলতে বোঝা যায় যতটুকু বুঝি। কারণ আল্লাহর হুকুম ছাড়া যেমন গাছের একটি পাতাও লড়ে না, তেমনি ঠিক এই ঘটনাটিও আমার আল্লাহ পাক করিয়ে তাদের আমার নবীর যত উম্মত আছে তারা বুঝানোর জন্য। মানে এই পাঞ্জাতন কি জিনিস, কি বিষয়বস্তু এটা বুঝার ক্ষমতা নাই। আর যেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত যত যাই কিছু করুক, আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা তার ভিতরে থাকবে না, সে কোনো মানুষের কাতারে পড়বে না বাবা। তাই ইমাম হাসান হোসেনকে মনে করে যদি 2 ফোঁটা 1 ফোঁটা চোখের পানি আমার আল্লাহর বান্দা নবীর উম্মতেরা ফেলাইতে পারে, তাহলে ওই 1 ফোঁটা পানি আমার মা ফাতেমা জননী বলছেন, আমি তো বেহেশতের সর্দারনি, আমি যখন একটারে ঢুকামু আমি দেখবো আমার হাসান হোসেনের জন্য কেউ কাঁদছে, আমি দেখবো আমার হাসান হোসেনের জন্য কেউ কান্না করছে কিনা, সেই পানি তার চোখ দিয়ে বের হয়েছে কিনা। যদি বের হয়, ও যদি আমার হাসান হোসেনের প্রেমিক হয়, আমি তারে নিঃসন্দেহে জান্নাতে নিয়ে যাব। তাই আহলে বায়াত পাঞ্জাতনের উপরে বিশ্বাস
রাখতে হবে, ভক্তি করতে হবে, এটার দৃঢ় বিশ্বাস নিয়ে নিজের ভিতরে চলতে হবে। তাই কি কয় বাবা, এই নবীর বংশটাকে ধ্বংস করে লাইছে। মা বিয়া করবো না, ওই আল্লাহরই একটা খেলা। প্রস্রাব করতে গেছে, বিলাকুলুবের সময় একটা পোকা, বিষধর পোকা ঢুকে গেছে। এটা কি আল্লাহর একটা খেলা না? আল্লাহ কি পারতো না? ওই বিষধর পোকায় যখন ঢুকে ওই পোকাটারে দইরা কে খালি ইশারা দিব, ওই পোকা আরেক দেশে যাইব গা, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাইব গা। খালি আমার আল্লাহ নজর করলে হইছে, তবে আমার মালিক কিন্তু তা করে নাই। তাহলে আমরা উম্মতেরা কি বুঝবো? তাহলে তো নবীর প্রেম, আহলে বায়াত, পাক পাঞ্জাতনের প্রেম, ভালোবাসা, মহব্বত কিছুই বুঝতে পারবো না। তাই বাবা, নবীর প্রতি প্রেম রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। এই নবীর আহলে বায়াত, পাক পাঞ্জাতনের যতক্ষণ পর্যন্ত আপনি দৃঢ় বিশ্বাস না কইরা মনের ভিতরে জায়গা না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন মুমিন বান্দাই। তাই কি কয়, হায় হায় রে মুহাররমের কথা কইতে লাগে প্রাণের ব্যথা, করুণ কাহিনী শুনলে বুক ফাটিয়া যায় গো, করুণ কাহিনী শুনলে বুক ফাটিয়া যায়। ওরে বাজান, পাঞ্জাতনের এক অংশ ইমাম হোসেন আলীর বংশ, ওরে শহীদ হইল কঠিন মরু কারবালায়। ওরে শহীদ হইল কঠিন কারবালায়, ওরে শহীদ হইল সেই কঠিন কারবালায়। ওরে মাতা মায়া রানীর এই প্রার্থনা যে ঘটাইল এই ঘটনা, ক্ষমা কইরেন নাই আল্লাহ বিচারের সময়ে গো, ক্ষমা কইরেন নাই আল্লাহ বিচারের সময়। হায় রে মুহাররমের কথা কইতে লাগে প্রাণের ব্যথা, করুণ কাহিনী শুনলে বুক ফাটিয়া যায় বাবা, করুণ কাহিনী শুনলে বুক ফাটিয়া যায়। ওরে বাজান, হাই রে কারবালার কথা কইতে লাগে প্রাণে ব্যথা। ওরে কঠিন কাহিনী শুনলে বুক ফাটিয়া যায় গো, করুণ কাহিনী শুনলে বুক ফাটিয়া যায় গো, করুণ কাহিনী শুনলে বুক ফাটিয়া যায়।